মহিলাদের লাইগেশন করার পরে কি করে প্রেগনেন্সি হওয়া সম্ভব? তো কোয়েশ্চেনটা তো সবসময় আসে, তো আনসারটা হচ্ছে ইয়েস। এবার কথা হচ্ছে ন্যাচারালি প্রেগনেন্সি হওয়া যায় কিনা। এবার লাইগেশন ব্যাপারটা বোঝো, এই হলো ইউট্রাসের সাথে দুখানা টিউব থাকে। তো এই টিউবটা, এটা যে কানেক্টেড চ্যানেল, এইখানে এগ তৈরি হচ্ছে, টিউবে উঠে বসে থাকছে, স্পার্ম এখান দিয়ে গিয়ে টিউবে প্রেগনেন্সি তৈরি করছে, তারপর প্রেগনেন্সিটা ট্রাভেল করে ইউট্রাসের মধ্যে এসে বসছে, দ্যাটস হাউ উই বিকাম প্রেগনেন্ট। তো তাহলে যদি টিউবের কোথাও ব্লক থাকে তাহলে তো ন্যাচারাল প্রেগনেন্সি হয় না। তো লাইগেশনে কি হয়, এই মিডল অফ দ্য টিউবটা আমরা ব্লক করে রাখি যাতে কিনা প্রেগনেন্সিটা তৈরি হয় না। তো এবার যদি এই ব্লকটা আমরা সরিয়ে দিতে পারি, ডেফিনেটলি আবার টিউব ওপেন করা সম্ভব। তো এবার লাইগেশনের প্রবলেমটা কি, কে কখন লাইগেশনটা করেছে, সেই ডক্টর কিভাবে লাইগেশন করেছে। যদি যেমন যাকে বলি আমরা ইন্টারভাল লাইগেশন, ধরো বাচ্চা হয়ে গেছে, তারপরে তুমি ডিসাইড করেছিলে লাইগেশন, তখন ল্যাপ্রোস্কোপি করে ডক্টর লাইগেশন করেছে, তো ইন দ্যাট কেস এই মিডল পোর্শনটাই বেশিরভাগ লোক কেটে থাকে। তো তখন ওই লাইগেশনটাকে রিভার্স করাটা একটু হলেও ইজি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাইগেশনটা হচ্ছে কিন্তু সিজারিয়ান সেকশন করার সময়। ধরো কারোর সেকেন্ড টাইম সিজারিয়ান সেকশন হচ্ছে, অনেক সময় ডক্টর অফার করেন এবং তখন বলে আচ্ছা দুটো বাচ্চা হয়ে গেছে, ফ্যামিলি কমপ্লিট, লাইগেশন করি। তো তখন কি হচ্ছে, অনেক সময় যেহেতু প্রেগনেন্সির সময় টিউবটা ফুলে থাকে, অ্যাক্সেস করতে একটু অসুবিধা হয় বড় ইউটেরাস থাকার জন্য ডেলিভারিতে। তো অনেক সময় কাটাটা এমন জায়গায় হয়, যেমন ধরো এই শেষের দিকটা যদি কেউ কেটে দেয়, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফাংশন। এইখানে যেহেতু একটা আঙুলের মতো জিনিস আছে যাকে আমরা ফিমব্রিয়া বলি, এইগুলো নষ্ট হয়ে গেলে এটা রিপেয়ার করা যায় না। তো যদি কেউ এই সাইডটা কেটে দেয় বা এতটা বড় একটা অংশ কেটে দেয়, তখন হচ্ছে ওই লাইগেশন রিভার্স করা মুশকিল হয়, কারণ এই মোটা টিউব আর সরু টিউবে জোড়া লাগানো খুব মুশকিল, আর লেন্থ অফ দ্য টিউবটা ভীষণ ইম্পর্টেন্ট থাকে। আবার কেউ যদি একদম গোড়ার দিকে কেটে দেয় তাহলেও খুব মুশকিল হবে। ইউজুয়াল কমন সাইড হচ্ছে মিডিল বা একদম মানে সাইডের পার্টটা, সেটা কিন্তু সাইডে মিডিল করলে ঠিক আছে, সাইডে করলে মুশকিল। এটা গেল রিভার্স করা যায় কি যায় না। এটা যদি কেউ রিভার্স করতে চায়, লাইগেশন রিভার্সাল অপারেশন করা যায়, কিন্তু ডিপেন্ড করে সাকসেসটা কোথায় কাটা হয়েছে তার উপরে। নাম্বার 2 হচ্ছে আর একটা উপায় আছে, এই টিউবটাকে বাইপাস করে কি করে প্রেগনেন্সি বানানো যায়, দ্যাট ইজ আইভিএফ বা টেস্ট টিউব বেবি। সেখানে আমরা এগটাকে আগে বাইরে বার করে নিয়ে স্পার্ম দিয়ে সেটাকে ফার্টিলাইজ করে প্রেগনেন্সি বানিয়ে উল্টো পথে এই দিক দিয়ে প্রেগনেন্সিকে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে দিই, এবং এখানে সাকসেস রেট হয় ভীষণ ভালো। তাই যদি তোমার লাইগেশন হয়ে থাকে, তুমি কোনো কারণে আবার বাচ্চা চাইছো, বা তোমার নতুন রিলেশনশিপ তুমি সেখানে বাচ্চা চাইছো, অফকোর্স এই ক্ষেত্রে তোমার আইভিএফ খুব হেল্পফুল এবং সাকসেস রেট ইজ ভেরি গুড।